বগুড়া থানা মোড়ে অটোরিকশার দৌরাত্ম্যে বাড়ছে জনভোগান্তি। বগুড়া শহরের ব্যস্ততম থানা মোড়ে অনিয়ন্ত্রিতভাবে অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট ও পথচারীদের দুর্ভোগ। সড়কের একাংশ দখল করে রাখায় সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে নির্দিষ্ট স্থানে অটোরিকশা স্ট্যান্ড স্থানান্তর করলে জনভোগান্তি অনেকটাই কমে আসবে বলে মনে করেন স্থানীয়রা। বাপ্পি মাহমুদ, রিপোর্টার। টাকা নাই তো আমি তো জানিও না ঠিক মতো যে এটা অটো পার্কিং নিষেধ। তো আপনি কি এখানে লিখে দেওয়া লাগবে যে এটা অটো পার্কিং নিষেধ? তাহলে আপনি এখানে দাঁড়াবেন। না, এটা তো আমি জানি না, কারণ এদিকে আমি ভাড়া মারি না, আজকে প্রথম আসলাম। এর আগে কোথাও আর আগে চালাচ্ছি, আশেপাশে চালাচ্ছি, কিন্তু এখানে দাঁড়াই প্রথম থানা মোড়ে আসছেন? না, আসছি আর আগে আসছি, কিন্তু এখানে এইভাবে দাঁড়াই না। ও, আজকে দাঁড়ালেন? তো এখন থেকে কি দাঁড়াবেন না? না না, এখন থেকে আর দাঁড়াবো না। এটা তো অটো স্ট্যান্ড না, আপনি এখানে অটো স্ট্যান্ড করে লোকজন যাচ্ছেন। সামনে আছে, কি আছে সামনে? তো যাচ্ছিলেন না, যাচ্ছিলেন না, এটা কি অটো স্ট্যান্ড? না না, যাতায়াত করতে পারে না, আমাদের অনেক প্রবলেম হয়। সেই দিক থেকে লোকজন ঠিক মতো যাতায়াত করতে পারে না। আমরা চাই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাক, জ্যাম না হোক, এই পর্যন্ত আমাদের চাওয়া। জ্যাম থাকার কারণে আমাদের ব্যাপক সমস্যা। এখানে গাড়ি ঘোড়া ঘুরতে পারে না, যেতে পারে না, আসতে পারে না, দোকানদারের সমস্যা। আবার কিছু কিছু ক্ষেত্রে মানুষের সাথে চরম দুর্ব্যবহার করে। এদের ব্যবহার ভালো না, এরা খুবই বেয়াদব। মানুষকে বিভিন্ন রকমের হেনস্থা করে, গালাগালি করে, মারপিট করে, অনেক সময় ধাক্কা দিয়ে বয়স্ক মানুষের হাঁটু টাটু ভেঙে ফেলে দেয়। আর এখানকার এরা এমন ভাবে রাখে, এই পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। এটা খুব দ্রুত সরানো উচিত, আর বগুড়া শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখা উচিত। আমি এটাই আশা করছি। প্রশাসনের দোষ নাই, পুলিশ প্রশাসন চেষ্টা করে যানজট যেন কম হয়। এই গাড়ি চালকের সম্পূর্ণ দোষ। আমি নিজে গাড়ি চালাই, আমার গাড়ি আছে সামনে। ঘটনা হচ্ছে সিট নিট এরকম করে কিছু, যার জন্য এরা যানজট না করে। পুলিশ যদি না থাকে, এরা রাস্তার মাঝখানে আসে, মনে করেন গাড়ি ঘোরাবে, রাস্তার মাঝখানে লাগায় লোক টোক তোলে, তাহলে গাড়ি চালকের ড্রাইভারের। পুলিশ নিয়ন্ত্রণ করতে পারতেছে না এখন এই জায়গাতে। আমি নিজে কি বলবো, গাড়ি চালক, আমি গাড়ি চালাই, গাড়ি চালকের ড্রাইভাররা খারাপ। 100-র ভিতর 90% ড্রাইভার খারাপ, পুলিশও খারাপ আছে। পুলিশের সাথে দিচ্ছে 10 টাকা করে, পুলিশ সেগুলা বদলিয়েছে, আরো কিছু আছে 10 টাকা করে চা লিছে, কিন্তু মুরব্বী পুলিশ চাইলে সাদা মাদা খায় না। কি চলে যাচ্ছে? চলে যাচ্ছে, আর আসবো না। আবার আসবে তো ঘুরে, তুমি আবার আসবে। তুমি এই যে 3 বার আসছো, তুমি তো হচ্ছে আমার এটাতে 2 বার আসলে লোকটা নেমে দেবো কোথায়, তাই এখানে নামবে, সেখানে না নামলে কোথায় নেমে দেবো বলে। থানা মোড়ের সামনে তো গাড়ি রাখা নিচ্ছে। তা হোক, আমি তো গাড়ি নেমে দিয়ে গাড়ি টানতেছিলাম, ওই টানার মধ্যে তুলে দিচ্ছে। প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে থানা মোড়ের মধ্যে কোনো আমাকে পয়েন্ট করে দিক, তো জায়গা থেকে আর ঢুকো না। আপনারা কোথায় পয়েন্ট চাচ্ছেন? আমাকে যেখানে দিবে সেখানে করবো, আপনাদের কারণ সুবিধা কোথায়? বারবার আমাদের তো এই বিরক্ত করা ঠিক না। মোডেলের ওই পার থেকে আপনাদের লোক ওঠানামা চালু আছে, ঠিক আছে, তাহলে আপনি এখন ওটা তো থানা মোড়ের মধ্যে কেন? নির্ধারিত কবে হবে সেটা পাস করুন, সেটা তো অনুমতি এখনো পাস হয়নি। আপনারা কি অনুমতি চাচ্ছেন? ওনারা যে পয়েন্ট করে দিবে সেই পয়েন্টই আমাকে পয়েন্ট তো মানা। আছে সেলি মোডেলের সামনে, সেটা করে দিক, বাস্তবায়ন করুন। বাস্তবায়ন তো আছে। কেবল মাইকিং হচ্ছে আজ থেকে, দিন থেকে এটা ঘটনা হচ্ছে, সেটা তো বলতে হবে। এটা কাল থেকে ঘটনা। ওই সেলি মডেল থেকে বাদুরতলা পর্যন্ত জাম লাগাবে, নামাজগড় পর্যন্ত। তাহলে আপনারা করবে বলেন, সেলি মডেল থেকে ঘুরা দিবেন, সেলি মডেল থেকে ঘুরা দিলে একবার নামাজগড় পর্যন্ত পুরো রাস্তা জাম হবে। আপনি দেখেন, আপনি আজ থেকে সেলি মডেল থেকে ঘুরা দেন, বগুড়া শহর বাঁচাবেন কিভাবে? গাড়ি প্রত্যেকটা দিন দাঁড়িয়েছে, দেখেন হাজার হাজার গাড়ি। আপনি গাড়ি কমাবার পারবেন? গাড়ি বের করলে 700-500। সিটির লোকের সিটির গাড়ি করে দিক, বগুড়া সিটি যেগুলো লোক আছে সেই সিটির গাড়ি করে দিক। আমরা সিটি ট্যাক্স দেবো, ভ্যাট দেবো, বার্কের লোক আছে খাওয়া যাবে, এটা তো সম্ভব না।